হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ভাবির ভালোবাসার গল্প পর্ব ৩ নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। গল্পের নাম ভাবির ভালোবাসা, পর্ব ৩। কষ্টের রাত। রাত তখন নেমে এসেছে নরমভাবে। রহমান বাড়ির সব আলো নিভে গেছে, শুধু বারান্দার এক কোণে মৃদু আলো জ্বলছে। সেই আলোয় বসে আছে পরী, চুপচাপ, নিঃশব্দ, কিন্তু চোখে গভীর ক্লান্তি। সারাদিন শাশুড়ির সেবা, সবার যত্ন, রান্না, হাসি, সবকিছু শেষ হলে যখন সবাই ঘরে যায়, তখনই শুরু হয় পরীর নিজের সময়। অথচ এই নিজের সময়টাই তার সবচেয়ে নিঃসঙ্গ। চাঁদের আলোয় তার চোখ ভিজে ওঠে, বুকের ভেতর জমে থাকা একটা ভার যেন বেরিয়ে আসতে চায়, কিন্তু সে কাউকে বোঝায় না, কারণ সে জানে এই ঘরে তার কান্নার শব্দ কেউ শুনবে না। গত কয়েকদিনে শাশুড়ির অসুখ বেড়ে গেছে, শরীর ক্রমে দুর্বল। রাতে কাশির শব্দে ঘর কেঁপে ওঠে। পরী সারা রাত পাশে বসে পানি দেয়, মাথায় পট্টি দেয়। সকাল হলে সবাই দেখে মা ভালো আছে, কিন্তু কেউ ভাবে না পরী সারা রাত ঘুমায়নি। সেই দিন সকালে পরী রান্নাঘরে ব্যস্ত। তানিয়া হেসে আসে, বলে, ভাবি, আজ আমি সাহায্য করব। পরী অবাক হয়, তুমি আজ সময় পেয়েছো? তানিয়া হেসে বলে, হ্যাঁ ভাবি, আজ ক্লাস নেই। আপনি তো সবসময় আমাদের জন্য করেন, আজ আমি কিছু করব। পরী মৃদু হেসে, তাহলে তুমি ভর্তাটা বানাও, আমি রুটি বেলি। তানিয়া বলে, ঠিক আছে, তবে আপনি বলবেন আমি ঠিক করছি কিনা। রান্নাঘর ভরে যায় হাসিতে। শাশুড়ি দূর থেকে তাকিয়ে দেখেন, চোখে শান্তি। এই ঘরে বহুদিন এমন মিষ্টি দৃশ্য দেখা যায়নি। কিন্তু বিকেলে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আরিফের এক বন্ধু বাড়িতে আসে। তারা উঠোনে বসে গল্প করছিল। কথার ফাঁকে বন্ধুটি বলে বসে, তোমাদের ভাবি দেখছি সিনেমার নায়িকার মতো, সারাক্ষণ হাসে। আরিফ হঠাৎ রেগে বলে, আমাদের ভাবি সম্পর্কে কিছু বলো না। বন্ধু হেসে বলে, রাগ করলি কেন ভাই, মজা করলাম। কিন্তু সেই মজার মধ্যেই আরিফের মনে কিছু যেন কেঁপে ওঠে। কেন জানি তার বুকের ভেতর একটা অপরাধ বোধ কাজ করে, আর সঙ্গে অদ্ভুত এক ভয়, যেন এই পৃথিবীর সবাই বুঝে ফেলবে সে ভাবির প্রতি কেমন একটা অচেনা টান অনুভব করে। রাতে পরী যখন রান্নাঘর পরিষ্কার করছে, আরিফ এসে চুপচাপ বলে, ভাবি, আজ সকালে আপনি আমার জন্য চা বানিয়েছিলেন? পরী হেসে বলে, তোমার মাথা ব্যথা বলেছিলে তো, তাই ভেবেছিলাম একটু চা খেলে ভালো লাগবে। আরিফ মাথা নিচু করে বলে, আমি আপনাকে বুঝিনি ভাবি, আপনি সত্যিই অনেক ভালো। পরী একটু থেমে বলে, ভালো থাকা সহজ না আরিফ, কিন্তু কাউকে কষ্ট না দিয়ে বাঁচাটা বড় কথা। আরিফ কিছু বলতে পারে না। সেই রাতে ঘুম আসে না তার। সে ভাবে, এই মেয়েটা কেমন করে এত শান্ত থাকতে পারে, এত কষ্টের মাঝেও হাসতে পারে। পরীর নিজেরও কষ্ট আছে। মায়ের মুখটা মনে পড়ে। যেদিন বিয়ের পর বাড়ি থেকে বের হয়েছিল, মা বলেছিলেন, সব সহ্য করতে পারবি মা, নতুন মানুষ, নতুন ঘর। পরী তখন হেসেছিল, মা, আমি ভালোবাসা দিয়ে সব জিতে নেব। আজ মনে হয়, সত্যিই কি সব ভালোবাসায় জেতা যায়? সেই রাতেই শাশুড়ির শরীর আবার খারাপ হয়। রাহিম অফিসে, তানিয়া কলেজের কাজ নিয়ে ব্যস্ত। পরী একা মাকে সামলায়। মায়ের গলা শুকিয়ে যায়। পরী পানি দেয়, কপালে পট্টি দেয়, নামাজ পড়ে দোয়া করে। বাইরে বৃষ্টি পড়ে টুপটাপ, ভিতরে কান্নার শব্দ মিশে যায়। পরী মায়ের হাত ধরে বলে, আম্মা, আপনি ঠিক হয়ে যাবেন তাই না? শাশুড়ি ম্লান হাসিতে বলে, আমি ভালো আছি মা, কারণ তুই আছিস। রাত ৩টা পর্যন্ত জেগে থাকে পরী। শাশুড়ির কপালে হাত রেখে কখন ঘুমিয়ে পড়ে জানে না।
ভোরে রাহিম ফিরে এসে দেখে পরী চেয়ারে বসে আছে, মুখে ক্লান্তি কিন্তু চোখে শান্তি। সে কাছে গিয়ে চুপচাপ বলে, তুমি নিজেকে একটু বিশ্রাম দাও, তুমি তো মানুষ, ফেরেশতা নও। পরী হেসে বলে, আমি ফেরেশতা নই, কিন্তু ফেরেশতার মতো ভালো হতে চাই। দিনগুলো এখন মিশে যায় কষ্ট আর ভালোবাসার মাঝখানে। তানিয়া পড়াশোনায় মন দেয়। আরিফ আর আগের মতো রাগ করে না, কিন্তু শাশুড়ির অবস্থা প্রতিদিন খারাপ হচ্ছে। সবাই ভয় পায় আর পরী আরও নীরব হয়ে যায়। এক সন্ধ্যায় ডাক্তার এসে বলে গেলেন, আপনারা মায়ের যত্ন নিচ্ছেন, কিন্তু সময় এখন শেষের পথে। সেই কথায় ঘরের বাতাস ভারী হয়ে যায়। তানিয়া কাঁদে। রাহিম চুপ করে জানালার বাইরে তাকায়। পরী স্থির হয়ে মায়ের পাশে বসে, হাতে রোজার তসবিহ। মা ফিসফিস করে বলে, মা তুই ভয় পাস না, আমি শান্তিতে যাচ্ছি, কারণ তুই আমার পাশে আছিস। পরী চোখের জল সামলায়, বলে, মা আমি তোমাকে ছাড়ব না। মা দুর্বল হাসি দিয়ে বলে, মা কেউ কারো কাছ থেকে যায় না, শুধু জায়গা বদলায়। রাত গভীর হলে পরী জানে, এখন থেকে এই ঘরটাকেই মাকে ছাড়া বাঁচিয়ে রাখতে হবে। শাশুড়ির মৃত্যুর পর দিনগুলো নিঃশব্দ হয়ে যায়। পরী সবার সামনে শক্ত থাকে, কিন্তু রাতে বারান্দায় বসে কাঁদে। তার কণ্ঠে একটা বাক্য ঘুরে ফিরে আসে, আমি হারাইনি, আমি পেয়েছি তাদের ভালোবাসা। ধীরে ধীরে সময় এগিয়ে যায়, কিন্তু সেই রাতের কষ্টটা পরীর মুখে এক নতুন শান্তি এনে দেয়, যেন ব্যথা তাকে আরও শক্ত করেছে। রাহিম একদিন তার পাশে বসে বলে, তুমি একা কাঁদো না পরী, আমি জানি তুমি কতটা হারিয়েছ। পরী মৃদু কণ্ঠে বলে, কষ্ট কখনো হারায় না, কিন্তু ভালোবাসা তাকে নরম করে দেয়। আরিফ দূরে বসে সব শুনে, চুপচাপ চোখ মুছে নেয়, আর ভিতরের কঠিন মানুষটাকে ভেঙে যায়। এখন সে বুঝতে পারে ভালোবাসা মানে কি, নিঃস্বার্থ মায়া, নিঃশব্দ ত্যাগ। রাত শেষে যখন সূর্য ওঠে, রহমান বাড়ির উঠোনে বকুল ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে। পরী নামাজ শেষে জানালার পাশে দাঁড়ায়, সূর্যের আলো মুখে পড়ে। সে হাসে, একটা এমন হাসি যেখানে আছে হারানোর কষ্ট, আবার আছে পাওয়ার শান্তি। ভালোবাসা যদি সত্যি হয় তা কখনো মরে না, বলে মনে মনে। এইভাবেই কষ্টের রাত পেরিয়ে নতুন ভোরে হাঁটে পরী, একজন নারী যে নিজের কান্নাকে শক্ততে পরিণত করতে জানে, আর যার ভালোবাসায় প্রতিটি সম্পর্ক নতুন আলো পায়। লেখিকা অভিরূপা। আমার গল্প শেষ পর্যন্ত